সকালবেলা চোখ খোলার আগেই বুকের ভেতরে কেমন যেন হাহাকার একটা ডাক দেয়। মনে হয় না যে আর চোখটা খুলি। দিনকাল আমার কিভাবে যাচ্ছে এটা একমাত্র আমিই ভালো জানি। আর এই যে সকাল হচ্ছে, উঠতেছি, কিন্তু ওঠার আগে ওই যে হাহাকারটা শুরু হয়, হাহাকার দিয়ে আমার দিনটা শুরু হয়। জীবনের এমন এক পরিস্থিতির পর্যায়ে পড়েছি, এমন এক অবস্থানে আছি যেখান থেকে চাইলেও আর কোনো কিছু করা হয়তো বা সম্ভব না। জানি না কেন এমন হলো আমার সাথে। আর এই যে ওষুধপত্র এইসব তো লেগেই আছে, রোগবালাই আমাদের পিছুই যেন ছাড়তেছে না। আর আমার বাচ্চাটা এই যে অসুস্থতায় শুয়ে আছে। জানি না কবে আমাদের জীবন স্বাভাবিক হবে কি না। আর স্বাভাবিক হলেও কিছু জিনিস এর অভাব কখনোই যাবে না। কিছু জিনিস না, মানুষের অভাব কখনোই যাবে না। মাথার উপরে যে মানুষের ছায়া হয়েছিল, সে আজ 1 মাসেরও বেশি আমাদের সাথে নেই, ওপারে চলে গিয়েছে। জানি না সে ওখানে কেমন আছে। তার জন্য সবসময় দোয়া করি সে যেন ওপারে ভালো থাকে। তার ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেয়, তাকে যেন জান্নাতবাসী করে। আর এই যে মা ছেলে মিলে এই তো আমরা আছি আর কি, বেঁচে আছি বলা যায়। বাচ্চাটা অনেক কষ্ট পায় তার বাবার জন্য। আর আমি তো আমার কথা কি বলবো, বা আমার কথা না হয় বাদই দিলাম, বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না। তো আজকে দুপুরে এই তো আমি আসলে কোনো কিছু রান্না করি না, অনেক দিন হলো রান্নার আশেপাশে যাইতে পারি না। আর এগুলো আমার ছোটো ভাইয়ের বউ রান্না করেছে, এখন দুপুরবেলা ওকে একটু খাওয়াবো। বরাবরই আমি যা করতাম, আমার বাচ্চাকে আগে একটু খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম। তো আজকেও ওর জন্য একটু খাবার বেড়ে নিয়ে যাচ্ছি, কিন্তু ও তো বেশ জ্বর, ও একদমই খাইতে চাচ্ছিল না। তারপরও খাবারটা একটু নিয়ে যাচ্ছি, দেখি খাই কিনা। দুপুরবেলা না খেলেও তো হবে না। আর এদিকে সে একা একা কতক্ষণই বা শুয়ে থাকবে, তাই তার বাবার মোবাইলটা নিয়ে গেম খেলতেছে। এখানে তার অনেক পছন্দের গেম আছে। সে তার বাবাকে সবসময় বলতো, বাবা কোনো গেম ডিলিট করবো না। তার বাবা কোনো গেম ডিলিট করতো না, সবগুলো রেখে দিত তার জন্য। যখন বাসায় আসতো তখন সেগুলো খেলতো। আর সবচেয়ে অবাক করার বিষয়, তার বাবার ফোনে লাস্ট যে ছবিটা ছিল, সেটা তারই ছবি দিয়ে এডিট করা ছিল, আমার এই ছোট্ট মাঝের ছবি। দেখলে অনেক খারাপ লাগে, ফোনটা হাতে নিলে যেন মনে হয় বুকের ভেতরটা কেঁপে ওঠে। আর আমার এই যে বাচ্চাকে খাওয়াতে চেষ্টা করতেছে, একদমই খাচ্ছে না। তারপর একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আল্লাহ যেন আমাদের এতটা শক্ত করে দেয় আমরা যেন স্বাভাবিকভাবে চলতে পারি। কারণ আমি সুস্থ না থাকলে আমি আমার বাচ্চাকে দেখব কীভাবে। আর ওর সামনে তো ভবিষ্যৎটা পড়ে আছে, জানি না কার কখন সিরিয়াল আসে। তারপরে তো যে কয়টা দিন বাঁচি, ওকে যেন একটু ভালোভাবে বড় করতে পারি, সেটাই তো চেষ্টা করে যাব। আর সবাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় একটু শেয়ার করে দিবেন। আমার এই পেজটা একটু গ্রো করা আমার জন্য খুব দরকার হয়ে গিয়েছে। যদি এখান থেকে একটু কিছু আসে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই আশায় এই পেজে একটু, যে এরকমই পরিস্থিতিতে থাকি না কেন, ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখি যদি ভিউ আসে, যদি এখান থেকে কিছু একটা হয় বাসায় থেকে। আর বাহিরে গিয়ে কিছু করা, এটা একদমই তো ইচ্ছা করে না, কিন্তু আমাদের তো কিছু করতে হবে আমাদের জীবনযাপন করার জন্য হলো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।